নমস্কার, হুগলি আজকেতে আপনাদের সকলকে স্বাগত। আমি মমিতা শুরু করছি আজকের বিশেষ বিশেষ খবর। এই অংশটির নিবেদনে কেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেপিএস মল হুগলি। পান্ডুয়ায় বোমা বিস্ফোরণ, মৃত এক, আহত 2 কিশোর। রচনার সমর্থনে পান্ডুয়া রাইস মিলে নির্বাচনী সভায় অভিষেক। এখন আসছে বিস্তারিত খবরে। খেলতে গিয়ে বোমা বিস্ফোরণে মৃত 1 ও আহত 2 কিশোর। ঘটনাস্থলে বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়। চাঞ্চল্যকর ঘটনাটি পান্ডুয়া এলাকার। খেলতে গিয়ে বোমা বিস্ফোরণে মৃত 1 ও আহত 2 কিশোর। ঘটনায় চাঞ্চল্য পান্ডুয়ার 3 নং নেতাজি পল্লী এলাকায় 3 কিশোর বাড়ির কাছেই একটি পুকুরের সামনে খেলা করছিল। হঠাৎই প্রচন্ড শব্দ, আতঙ্কিত হয়ে ওঠেন এলাকাবাসীরা। শব্দের উৎস খুঁজতে বাইরে এসে দুর্ঘটনাটি নজরে পড়ে এলাকাবাসীদের। বোমা বিস্ফোরণে ততক্ষণে রক্তাক্ত 3 কিশোর। আহত বছর 10-এর রাজ বিশ্বাস, বছর 11-র সৌরভ চৌধুরী এবং বছর 13-র রূপম বল্লভ। ঘটনার খবর পৌঁছয় পুলিশে। অন্যদিকে জখম 3 কিশোরকে নিয়ে যাওয়া হয় পান্ডুয়া গ্রামীণ হাসপাতালে। চিকিৎসক রাজ বিশ্বাসকে মৃত বলে ঘোষণা করে। বাকি দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তৎক্ষণাৎ তাদের স্থানান্তরিত করা হয় চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে। অন্যদিকে প্রচারের কাজে বেরিয়ে খবর কানে আসতেই ঘটনাস্থলে উপস্থিত হন হুগলি লোকসভার বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়। সেখানে গিয়ে আহত কিশোরদের পরিবারের সাথে সাক্ষাৎ করেন লকেট। পাশাপাশি দ্রুত বম্ব স্কোয়াড আসার দাবি এবং ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবিতে এদিন রাস্তায় বসে পড়ে অবরোধ করতে শুরু করেন লকেট চট্টোপাধ্যায়। এই কথাটাই বলছি, এই রক্তের ওপর দিয়ে ভোট করবে, এই রক্তের ওপর দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে আসবে। বাচ্চার রক্তের ওপর দিয়ে যাকে মেরে ফেলা হয়েছে, আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় রক্তের ওপর দিয়ে হাঁটবে। আসার আগে এত বড় বোমা বিস্ফোরণ, আজকে এখানে সবাই যারা এসেছেন, সবাই যারা আছেন, আজকে কোথায় পৌঁছেছে আমাদের যে ভোট 20 তারিখ, আর তার আগে এত বড় একটা বিস্ফোরণে আজকে একজনের পুরো নাড়ি ভুড়ি, একটা বাচ্চার নাড়ি ভুড়ি বেরিয়ে গেল। আজকে প্রত্যক্ষদর্শী যিনি আছেন মা, উনি বলছেন বাইরে থেকে বেড়াতে এসেছিল এখানে ছুটি কাটাতে, সে মারা গেছে এবং পুলিশ ডেড বডি নিয়ে গেছে পান্ডুয়া হসপিটালে, দলা করে নিয়ে গেছে। আর দুজন এখন হসপিটালে, ইমামবাড়া হসপিটালে আছে। এখনো আমরা সঠিক তথ্য জানি না আর কত কি দুজনের অবস্থা কিরকম আছে। এবং এই সন্ত্রাস বোমা শিল্প 2018-র পঞ্চায়েত থেকে চলছে। এখানের দায়িত্ব কার ছিল? অসীমা পাত্র 2018-র এই পান্ডুয়ার দায়িত্বে ছিলেন, তখন থেকে দায়িত্বে আছেন উনি, এবং তখন থেকে তার আগে সিপিএম এর বিধায়ক ছিল। কিন্তু এত বারবার বোমা, এত বারবার সন্ত্রাস এই হুগলির বুকে, এই পান্ডুয়ার বুকে দেখা যায়নি, যা আজকে প্রমাণ করলো। একদিকে সন্দেশখালী, তারপর মুর্শিদাবাদ, তারপর হুগলির বুকে বোমা পাওয়া যাচ্ছে। মায়েদের কান্না কি মমতা বন্দ্যোপাধ্যায় শুনতে পাচ্ছে? এত মায়েরা আছে, কেউ শুনতে পাচ্ছে? এই রক্তের ওপর দিয়ে হেঁটে যাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়, কি বলবে? প্রায় 8 ঘন্টা অবরোধ চলার পর অবশেষে পুলিশের অনুরোধে অবরোধ উঠে যায়। লকেটের দাবি মতো বিকেলের দিকে ঘটনাস্থলে উপস্থিত হয় বম্ব স্কোয়াড। সূত্রের খবর, ঘটনাস্থল থেকে উদ্ধার হয় একটি তাজা বোমা। পাশাপাশি ঘটনাস্থল জনসাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা হেতু মুড়ে দেওয়া হয় ব্যারিকেডে। অন্যদিকে এদিন বিকেলে এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার কল্যাণ সরকার জানান, এই মুহূর্তে তদন্ত শুরু হয়েছে। ঘটনায় একজনকে আটকও করা হয়েছে, তবে তদন্তের স্বার্থে এর বেশি কিছু এই মুহূর্তে বলা সম্ভব নয়। সকাল 9টা নাগাদ ওসি পান্ডুয়ার কাছে ওভার টেলিফোন একটা ইনফরমেশন আসে যে তিন্না নেতাজি পাড়া যেটা আছে সেখানে একটা বিস্ফোরণ হয়েছে এবং 3 জন শিশু আহত আছে। পুলিশ আসে, পুলিশ এবং স্থানীয় লোকজনের সহায়তায় আমাদের 3টে শিশুকে ওখান থেকে হসপিটালে নিয়ে যাওয়া হয়। একটা শিশুকে ওখানে মৃত বলে ঘোষণা করে, বাকি দুজনকে আরো বেটার ট্রিটমেন্টের জন্য হায়ার মেডিকেল ফেসিলিটিতে স্থানান্তরিত করা হয়। আহত একজন শিশুর
বাবা এক স্পেসিফিক কমপ্লেন করেন, সেই কমপ্লেনের ইনভেস্টিগেশন আমাদের শুরু হয়। অলরেডি আমরা এফআইআর নেমড একজনকে অ্যারেস্ট করে নিয়েছি। কি কারণে বোম ডিসপোজাল স্কোয়াডকে ডাকা হয়েছে, তারা রাস্তায় আছে, জায়গাটাকে কর্ডন করে রাখা হয়েছে আমাদের ইনভেস্টিগেশনের স্বার্থে। কি কারণ এটা করা হলো? কমপ্লেন যেটা আছে তাতে ব্যক্তিগত কারণ দেখানো আছে, আমরা আরো ইনভেস্টিগেশন হোক, আমরা আরো রিভিল করব। অন্যদিকে এদিন বিকেলে চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে আহত কিশোরদের দেখতে উপস্থিত হন হুগলি লোকসভার বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়। তবে অবস্থার অবনতি হওয়ায় ততক্ষণে এক কিশোরকে স্থানান্তরিত করা হয়েছে কলকাতায়। এদিন এই ঘটনা প্রসঙ্গে হুগলি লোকসভার তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায় বলেন, ঘটনাটি অত্যন্ত বেদনাদায়ক। আমিও দুর্ঘটনাগ্রস্ত ওই পরিবারগুলির সাথে দেখা করব। সেটা ঠিক কথা না, কিন্তু যার বাড়িতে এই ঘটনা ঘটেছে তাদের জন্য আমি নিশ্চয়ই সমবেদনা জানাচ্ছি। ভীষণ দুঃখজনক একটি ঘটনা, এবং যার হয় সেই বোঝে, যার বাড়িতে ঘটেছে এই ধরনের ঘটনা সেই বুঝতে পারছে তার কত বড় একটা ক্ষতি হয়ে গেছে। সেটার উপর আমাদের সমবেদনা জানানো উচিত, আমরা দুঃখ প্রকাশ করা উচিত, নাকি সেটা নিয়ে এখন আবার রাজনীতি করা উচিত, নাকি সেটা নিয়ে এখন গল্প বানানো উচিত, বিভিন্ন ধরনের ইন্টারভিউ দেওয়া উচিত। এটা খারাপ জিনিস, ঠিক না। আপনি কি যাবেন এই আপনার যে সভাস্থল হয়েছে আমি সেখান সকাল থেকে আমি আজকে ধনিয়াকালীতে প্রচার করছিলাম, সেখান থেকে আজকে অভিষেকের সভা ছিল বলে এখানে আসতে হলো। আমি নিশ্চয়ই যাবো, আমার দেখা করার উচিত এবং যাবো, নিশ্চয়ই যাবো। কিন্তু সেটা নিয়ে আমি কিন্তু সেই রাজনীতি বিশ্বাস করি না যে একটা বাড়িতে অঘটন ঘটেছে সেখানে তার কি কারণে ঘটলো, তার বোমা কোত্থেকে তৈরি হলো, সেই বোমার পিছনে কারা জড়িত রয়েছে, তাই নিয়ে এত সময় আমার নেই, আর প্রচুর সময় করতে পারে আমি পারবো। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। লোকসভা নির্বাচনের আগে হুগলি লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে চন্দননগর সার্কাস মাঠে একটি নির্বাচনী সভা আয়োজিত হলো। হুগলি লোকসভা কেন্দ্রের তৃণমূলের প্রার্থী রচনা ব্যানার্জির সমর্থনে চন্দননগর সার্কাস মাঠে একটি নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়ে গেল। দিদি নাম্বার 1 রচনা বন্দ্যোপাধ্যায়কে দেখার জন্য এদিন মানুষের ভিড় উপচে পড়েছিল। এদিনের এই সভায় উপস্থিত হয়েছিলেন চন্দননগরের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী ইন্দ্রনীল সেন, চন্দননগরের মেয়র রাম চক্রবর্তী, ডেপুটি মেয়র নুন্না আগরওয়াল সহ তৃণমূল নেতৃত্বরা। এদিন রচনা বলেন, আমি কারোর নাম নিয়ে কিছু বলবো না, শুধু এটাই বলবো, হুগলির মানুষ যাকে 5 বছর আগে সুযোগ দিয়েছিলেন তিনি আপনাদের সুখ দুঃখে পাশে দাঁড়িয়েছিলেন কিনা সেই বুঝেই ভোট দেবেন। একটা বটবৃক্ষ, আমি তো আমার মতো ছোট্ট একটা ফল। সেই বটবৃক্ষ যতদিন আমাদের উপরে এইরকম ভাবে থাকবেন ততদিন আমরা সবাই ভালো থাকবো, আমাদের পশ্চিমবাংলার মানুষ ভালো থাকবে। তাই বটবৃক্ষকে ভালো রাখার দায়িত্ব হচ্ছে আমাদের সবার। সেই দায়িত্বটা আমাদের বর্তায় যে আমরা তাকে ভালো রাখবো, তবেই আমরা সবাই ভালো থাকবো, বিশ্বাস করুন। আজকে 2019-এ যখন 2021-এ যখন বিধানসভা ভোট হলো, তখন দিদি একটাই কথা বলেছিলেন, যদি তৃণমূল কংগ্রেস জয়ী হয় তখন আমি 2টো প্রকল্প নিয়ে আসবো। প্রথম প্রকল্প হচ্ছে লক্ষ্মীর ভান্ডার, আর দ্বিতীয় প্রকল্প হচ্ছে খাদ্যসাথী প্রকল্প, যেখানে বিনা পয়সায় গরিব মানুষ রেশন পাবে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন নিয়ে নেব একটা ছোট্ট বিরতি। বিরতির পর থাকছে রচনার সমর্থনে পান্ডুয়া রাইস মিলে নির্বাচনী সভায় অভিষেক। বিরতির পর ফিরে আসবো আর অন্যান্য খবর নিয়ে। হুগলি আজকের সঙ্গে থাকুন। Hotel Mahal Restaurant and Banquet, 25% discount on food till 20th January 2024. AC room, AC restaurant, free Wi-Fi, full AC banquet and conference hall. Call for booking 9330-274275. Hotel Mahal Restaurant and Banquet, nearby Chinsura. Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. When it comes to comfortable and value for money accommodation, nobody matches Pothshati. Pothshati is one of the rarest property of its kind in the map of West Bengal.
which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Church, Imambara, Bhuksheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandannagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Poth Shati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Poth Shati, Hooghly. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. মাতারার কৃপা ধন্য মাতৃ সাধক জ্যোতিষ শাস্ত্রী বাস্তুবিদ রত্ন বিশারদ শ্রী অশোক শাস্ত্রী এবার আপনার শহরে। বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমে বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মত ভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোন সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রীর সহায়। মনের মতো সুস্বাদু খাবার, মনের মতো শাড়ি, মনের মতো বেড কভার, পাঞ্জাবি, নাইটি, চুড়িদার আরো কত কি সঠিক মূল্যে আপনার জন্য নিয়ে এসেছে টুইঙ্কেল এক্সক্লুসিভ। এক কথায় মনের স্বাদ। বিশ্বাস হচ্ছে না? তাহলে একবার যাচাই করে দেখুন। আর চলে আসুন চাপদানি নর্থব্রুক জুট মিলের উল্টো দিকে জিটি রোডের পাশে রিভার ব্রিজ প্লাজায়। টুইঙ্কেল এক্সক্লুসিভ নানান আইটেমে ভরপুর। কোয়ালিটি আইসক্রিমের পাশাপাশি পাবেন ভেজ, চিকেন, পিৎজা, মোমো, ব্রেড আইটেম, ফিশ, বার্গার সহ মনের মতো গরম খাবার। একবার খেলে বারবার আসতে মন চাইবেই। প্রোপাইটার সুদীপ্তা রাহা। যোগাযোগ 9474114253। Central Point School. Address 4/1 PBM Road, Chabdani, Boidapati, Hooghly District, PIN 712222. Wanted well-groomed teaching staff for pre-primary and primary section following ICSE curriculum. Kindly send the curriculum vitae to the postal address given above or to the email ID centralpoint527@gmail.com. Contact number 7980047159 from 10 AM to 3:30 PM. চুঁচুড়া শতাব্দী প্রাচীন ডিডিউ ক্লাবে একই ছাদের নিচে শান্ত ও সুস্থ পরিবেশে যোগা, জিম এবং মেয়েদের জন্য অ্যারোবিক্সের ব্যবস্থা রয়েছে। একই সাথে একমাত্র চুঁচুড়াতেই বিশেষজ্ঞ কোচ দ্বারা বড় এবং ছোটদের টেনিস এবং টেবিল টেনিসের প্রশিক্ষণের পাশাপাশি রয়েছে খেলার সুব্যবস্থা। ভর্তি চলছে। সত্বর যোগাযোগ করুন চুঁচুড়া ঘড়ির মোড়ের কাছে দি ডিউক ক্লাবে। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু। ব্যবসার লোন 9.20% থেকে শুরু। গোল্ড লোন 7.6% থেকে শুরু। প্রসেসিং চার্জ 1.25%। বিশেষ দ্রষ্টব্য, টেকওভার লোনে কোনো প্রসেসিং চার্জ নেই। অন্যান্য ক্ষেত্রে 5,000 টাকা। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চকবাজারে। ফোন নাম্বার 033-2680-2399, 2680-7208 এবং 2680-6046। কিওর অ্যান্ড কেয়ার ফিজিওথেরাপি রিহ্যাবিলিটেশন সেন্টার। আমাদের এখানে রয়েছে হাইড্রোথেরাপি, অ্যাকোয়াথেরাপির মতো সুবিধা। পাশাপাশি রয়েছে
নিউরোথেরাপি, স্পোর্টস ফিজিওথেরাপি। প্রত্যেক কাজের শেষে সঠিক বিল দেওয়া হয়। আমাদের প্রত্যেকটি পরিষেবা সিসিটিভির আওতায় দেওয়া হয়। আমাদের কাজের সময় সকাল 6টা হইতে রাত্রি 10টা পর্যন্ত। অগ্রিম বুকিং বাধ্যতামূলক। মহিলা ও পুরুষদের পৃথক পরিষেবা দেওয়া হয়। একটি আন্তর্জাতিক মানের ফিজিওথেরাপি সেন্টার, কিওর অ্যান্ড কেয়ার ফিজিওথেরাপি রিহ্যাবিলিটেশন সেন্টার, দেওয়ানজি বাগান, চুচুড়া, হুগলি। যোগাযোগ 9163020055 এবং 9231591555। ফিরে এলাম বিরতির পর। পান্ডুয়া রাইস মিলে আজ হুগলি লোকসভা তৃণমূল প্রার্থী রচনার সমর্থনে আয়োজিত হলো এক নির্বাচনী সভা। সেই সভায় এদিন প্রধান বক্তা হিসেবে উপস্থিত হন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। গরিব মানুষের রান্নার ঘরের জিরেতে 18% জিএসটি আর বড় লোকের হিরেতে জিএসটি ছাড়, এটাই বিজেপির উপহার দেশের মানুষকে। বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ শানালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। হুগলি জেলার পান্ডুয়া কোহিনুর রাইস মিলের মাঠে হুগলি লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে জনসভা করেন এদিন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। গরমকে উপেক্ষা করেই অভিষেকের সভায় এদিন জনজোয়ার। সভা শুরুর প্রথম থেকেই কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে সুর চড়াতে থাকেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক বলেন, গত 10 বছরে কেন্দ্রের বিজেপি সরকার কি করেছে সেটা সবাই দেখেছে। এখন প্রধানমন্ত্রী সভা করে বলছেন গত 10 বছরে ট্রেলার দেখেছে মানুষ, এবার নাকি পুরো সিনেমা বিজেপি দেখাবে। অভিষেক বিজেপির উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ে দিয়ে বলেন, বিজেপি সরকার গত 10 বছরে কি করেছে সেটা দেশের মানুষ দেখেছে। বিজেপি সরকার পেট্রোলের দাম বাড়িয়েছে, রান্নার গ্যাসের দাম বাড়িয়েছে, ডিজেলের দাম বাড়িয়েছে, গরিব মানুষের ওপর জিএসটি বসিয়েছে, আবাস যোজনার টাকা আটকেছে, 100 দিনের টাকা আটকেছে। মানুষকে আর কি দুর্দিন দেখাবে তারা? পান্ডুয়াতে রচনা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে জনসভা করতে এসে হুগলি লোকসভার প্রাক্তন সাংসদ লকেট চট্টোপাধ্যায়কেও তীব্র আক্রমণ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, বিগত 5 বছর লকেট চট্টোপাধ্যায় এই লোকসভার সাংসদ ছিলেন। গরিব মানুষের জন্য তিনি এবং তার দল ভারতীয় জনতা পার্টি কোনো কাজ করেনি। গরিব মানুষের 100 দিনের কাজের টাকা আটকে রেখেছে। প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি তৈরির টাকা দেয়নি। একটা যে কোনো ভিডিও দেখিয়ে দিন লোকসভা অথবা মন্ত্রীর কাছে লকেট চট্টোপাধ্যায় গরিব মানুষের পাওনার টাকার দাবিতে একটা বক্তব্য রেখেছেন বা ডেপুটেশন দিয়েছেন। যদি দেখাতে পারেন, আমি রাজনীতি করা ছেড়ে দেব। শুধুমাত্র রাজনৈতিক স্বার্থে তৃণমূলকে ছোট করতে বাংলার মহিলাদের সম্মান নিয়ে খেলা করছে বিজেপি। তাদের উচিত শিক্ষা দিতে হবে এই নির্বাচনেই। বিগত লোকসভা নির্বাচনে জেতার পর আগামী 20 তারিখ মানুষ ওদের উচিত শিক্ষা দিয়ে দেবে। আপনারাই 14 সালে ইঁদুরকে বাঘ বানিয়েছেন, আর এখন 24 সালে এসে সেই বাঘই আপনাদের খেতে যাচ্ছে। তাই এই কাগজের বাঘকে আগামী 20 তারিখ বিসর্জন দিতে হবে। এদিন মঞ্চে এমনই বলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আত্মসমর্পণ করবো না। আর আমি আপনাদের বলছি আজকে এই সভামঞ্চ থেকে আমাদের গ্যারেন্টি যে আপনার লক্ষ্মীর ভান্ডার কেউ বন্ধ করবে না। আপনি মাথা উঁচু করে ভোট দেবেন। আর বাড়ির জন্য যারা অ্যাপ্লাই করেছেন ভালো করে শুনে নিন। বিজেপি বলছে টাকা দেবো না। আমরা বিজেপিকে বলেছি কাজ করা, তোমার টাকা লাগবে না, যাও তুমি টাকা নিয়ে দিল্লিতে বসে থাকো, তোমার সরকারও থাকবে না, তোমার টাকাও লাগবে না। 4 তারিখ ভোট বাক্স খুলবে, তোমাদের বিদায় আসবে। আমি আপনাদের কথা দিচ্ছি, রচনা বন্দ্যোপাধ্যায়কে তৃণমূলের প্রার্থী, জনপ্রিয় প্রার্থীকে কমপক্ষে 2 লক্ষ ভোটে আপনাদের জেতানোর দায়িত্ব আমি আজকে এই সভা থেকে দিয়ে গেলাম। আপনারা জেতান। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। গ্রীষ্মকালীন রক্ত সংকট মোচনে আবারও স্বেচ্ছায় রক্তদান শিবির আয়োজিত হলো চন্দননগর নবগ্রামের ব্রতচারী অঙ্গনের কার্যালয়ে। গ্রীষ্মকালীন রক্ত সংকট মেটাতে আবারও রক্তদান শিবির আয়োজিত হলো চন্দননগর ব্রতচারী অঙ্গনে। চন্দননগরের নবগ্রাম এলাকায় ব্রতচারী অঙ্গনের কার্যালয়ের কাছে 7 দিন আগেই আয়োজিত হয়েছিল রক্তদান শিবির, কিন্তু চন্দননগর হাসপাতালের ব্লাড ব্যাংক সেই সময় 100 জনের রক্ত সংগ্রহ করেছিল। বাকি 100 জনের রক্ত পুনরায় এদিনের এই শিবির থেকে সংগ্রহ করা হয়। বিশিষ্ট ব্যক্তিরা প্রদীপ প্রজ্বলন করে এদিন অনুষ্ঠানের শুভ সূচনা করেন। রক্তদাতাদের সম্মানও প্রদান করা হয়। এদিনের সমগ্র কর্মসূচি প্রসঙ্গে সংস্থার কর্ণধার জানান, প্রথমত এই গ্রীষ্মকালীন রক্ত সংকটের মোকাবিলায় আমরা চন্দননগর ব্রতচারী অঙ্গন গত 21 তারিখে আমরা রক্তদান শিবিরের আয়োজন করেছিলাম। আজকে আবার 5ই মে আজকেও আমরা একটি বৈকালীন রক্তদান শিবিরের আয়োজন করেছি।
যাতে করে প্রতিটি মানুষ এলাকার প্রতিটি বাড়ির একজন করে মানুষ এই রক্তদান শিবিরে অংশগ্রহণ করতে পারেন, যাতে করে এই সংকটের মধ্য দিয়ে প্রত্যেকেই আমরা মানুষের পাশে দাঁড়াতে পারি, অসুস্থ মানুষের পাশে দাঁড়াতে পারি। এই অঙ্গীকার নিয়ে সকলে মিলে সকলের প্রচেষ্টায় আজকের এই রক্তদান শিবির। আমাদের লক্ষ্যমাত্রা আজকে 100। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন আসছি আবহাওয়ার খবরে। গত 24 ঘন্টায় হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 25 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 74%। বৃষ্টিপাত হয়নি। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরো একবার। পান্ডুয়ায় বোমা বিস্ফোরণ, মৃত 1, আহত 2 কিশোর। রচনার সমর্থনে পান্ডুয়া রাইস মিলে নির্বাচনী সভায় অভিষেক। এখনকার মতো খবর এই পর্যন্তই। প্রতিদিন রাত 8টায় সিটি কেবলে 319 নম্বর চ্যানেলে, এছাড়াও ফেসবুক ও ইউটিউবে দেখতে ভুলবেন না হুগলি আজকে। নমস্কার।